পার ফিরিয়া সুবল দিলে বারে বিপদ শুনেন গোয়েবার আল্লাহর নামটি মুখে নিয়া শুনেন বলে যা বিস্তারিত লিখতে ইলিয়াস হুসাইন ভাই। এশিয়া বাংলা মিডিয়া তো ঘোষণা সালাম দিয়া রানা বাপি শুরু করি ভাই। ওরে বিশ্বের মধ্যে ভয়ানক সব রাসেল ভাই পা নামটা চিনি উলু বুড়া চন্দ্রপুরা দেশ জুড়ে আতঙ্ক সে ভাইরাল গোয়েবা। বাংলাদেশের বিষাক্ত সব আছে গো যত নাই কোনো মিল ভয়ানক এই সাপের মতো। ওরে ডাবইয়া রাসেলি তাহার বৈজ্ঞানিক যে না সাবধানতায় করেন কৃষক জমির যত কামড় দিলে এন্টি বেনম অনেক টাকা। ভারতীয় উপমহাদেশের ভয়াল না দিয়ে বাচ্চা প্রসব করে বাপরে বাপ। ওরে ঝুপে ঝাড়ে নয় রে থাকে খোলা মাঠেতে ইঁদুর খেতে দিনের বেলায় উঠে বাড়িতে মানুষ দেখলেই সরাসরি আসে কামরাতে। পশ্চিম অঞ্চলেতে 28টি জেলা ছড়িয়ে গেল গো ভাই পার গবেষক জানায়। ওরে এই সাপে কামড়ালে কিডনি হতে চাইবি 3 দিনেরই মাঝে জীবন হতে চাইবি হাসপাতালে জলদি নিও মারিলে শুভ। চরাঞ্চলে বেশ কয়েকজন গেছে গো মরে এই সাপে কামড়ালে কোথাও বান্দিও না রে।
ওরে অঙ্গহানি হতে পারে বান্ধার কারণে, দেরি হলেই যেতে পারে রুগী মরণে। সাহস রাখতে হবে কিন্তু মনে আর প্রাণে। বাজালে সাপ শুনে না ভাওতা গিরি রে, উজার কাছে গেলে বড়ই ভুলটা হবে রে। ওরে কবিরাজ না করিয়া হাসপাতালে না, কোন সাপে কামড়াইছে জলদি ডাক্তারকে জানা। সুস্থ হতে পারবে খুদার কাছে যদি অন্য সাপে মানুষের ভয়ে থাকে দূরেতে, রাসেল ভাইপার মানুষ দেখলেই আসে কামড়াতে। ওরে এই সাপের বিষ ৫-৬ রকম খুবই ডেঞ্জারি, কৃষক ভাইরা কি করিবে জীবনটা কঠিন। এখন থেকেই মাঠে ঘাটে হবেন কেয়ারি। পানের জলে কসুরি পানায় আইছে ভাসিয়া, তীর এলাকায় তাই তো সাপে গেছে বাহারিয়া। ওরে প্রেগনেন্ট সাপের ৫০ থেকে ৮০ বাচ্চা হয়, ছোট সাপেও আছে রে ২০, তাই তো বেশি ভয়ে। আমার কথা নয় রে এইসব গবেষকরা কয়। সাপ মারিলে নয় সমাধান, শুনো শুনো রে, হয় কুপোকার শেয়াল বেজির সামনে গেলে। ওরে পেশা কসব ওরাও মারে ভাইপার সাপে রে, কেউ মেরো না শেয়াল বেজি পেশা কসব রে। ওইসব প্রাণী না থাকিলে সাপ যাবে বেড়ে। থাকতে হবে খুব সচেতন সবাই হুঁশিয়ার, শুকনা খড়ি খড়ের পালায় সাবধান গোয়েবা।
ওরে বর্ষাকাল নেই গো আশ্রয় পোকা মাকড়ে, রান্না ঘরে ঘরের কোণে ভাইপার লুকায় রে, দেখে শুনে খড়ি লাকড়ি বইর তোমরা রে। রাসেল ভাইপার কামড় দিলে হাসপাতালে যাও, ডাক্তারকে জানাইয়া সঠিক চিকিৎসা করাও। ওরে ওজার কাছে গেলে তুমি ফাইসা যাবে রে, সব সাপেরই বিষ নামে নাই ওজাদের ঘরে, 3 দিনেরও বেশি দেরি মরণ ডাকায় রে। সাঁতার কাটতে ভালো জানে রাসেল ভাইপারে, কসুরি পানাতে চড়ে ভেসে আসে রে। ওরে পদার পারে চরাঞ্চলে করে বসবাস, হাঁটতে গিয়ে পা পড়িলেই হবে সর্বনাশ। বাংলাদেশে রাসেল ভাইপার এখন যে সন্ত্রাস, পাখি ধরতে মাটির গর্তে হাত পা দিও না, রাসেল ভাইপার দেখা গেলে সামনে যাইও না। ওরে যে এলাকায় বেশি ভাইপার হইছে রে ভাইরা, সাবধানে না হাঁটলে তুমি হইবে না যে তাড়াহুড়া কাজে কিন্তু রাখিও খেয়া। ফুল থির নাম্বারে হেল্পলাইনে ভাই, বিপদে সাবধান থাকিয়া কল দিবেন গো তাই। ওরে সব দেখিয়া অবহেলা করিবেন না, মাঠে ঘাটে আগের মতো করবেন না। সাপের নিঃশ্বাস ভয়ানক হয়, ক্ষতি হয় সবার। কামড় দিলে রাসেল ভাইপার ভয় পাবেন না, যে অঙ্গে কামড়াবে সাপে আর নড়াবেন না। ওরে দড়ি দিয়া বাঁধলে
সাথে বিষ মিশিবে বাঁচা যাবে না। কামড় দেওয়া ক্ষত স্থানে সাবান দিয়া ভাই ধুতে হবে ভালো করে, ভাবার সময় নাই। ওরে ভেজা কাপড় দিয়া স্থানে দিবেন মুছিয়া, কাঁদবেন না গো রক্ত বাহির করার লাগিয়া। জলদি করে হাসপাতালে যান গো লহিয়া। হাতে পরা গয়না ঘড়ি তাবিজ অলংকার সুই না ফুটিয়ে আগে খুলেন গোয়েবার। ওরে আতঙ্কিত না হইয়া থাকেন হুঁশিয়ার, হাসপাতালে নিতে হবে চিকিৎসার দরকার। বিনামূল্যে অ্যান্টিভেনম দিছেন গো সরকার। স্বাস্থ্যমন্ত্রী সামান্তলাল বলেন সবারে, পর্যাপ্ত অ্যান্টিভেনম দেশে আছে রে। ওরে আতঙ্কিত হয়ো না কেউ চিকিৎসা করা, হাসপাতালে গিয়ে রুগী অ্যান্টিভেনম না। সচেতন করিতে গেনি সবার জানা। ভুয়া খবর পোস্ট কইরো না অনলাইনে কেউ, দেশে কিন্তু বাইরা গেছে ভুয়া খবরের ঢেউ। ওরে মিথ্যা গুজব ছড়ায় যারা শাস্তি পাবে রে, সাইবার ক্রাইম মামলা হবে বাঁচবে কি করে। মিথ্যা গুজব ছড়াইলে আতঙ্ক বাড়ে। বেশি ফসল আবাদ হইলে দেশের উন্নতি, ইঁদুর আর পোকামাকড়ে পরে দুর্গতি। ওরে সেই ইঁদুরকে তারা করে রাসেল ভাইপার খায়, উপরালার লীলা খেলা বুঝা বড় দায়।
সবার সাম্য রক্ষায় সবই শুভা পায়। সাপ কামড় মারে বিষাক্ত তারা, হাদিসেতে হুকুম আছে তাদেরকে মারা। ওরে বিষাক্ত সাপ মারবে ক্ষতির আশঙ্কা হলে, তিনবার নিষেধ করবে ঘরে দেখিলে। চলে যান গো সাপ না হয়ে আপনি জিন হলে। কলেজ ছাত্র ছাত্রী শিক্ষার্থী ভাই বোন, নিজে জানো পরের কাছেও করো গোবর্ণ। ওরে রাসেল ভাই পার আকবরিয়ে কামড় মারে না, নিজের আত্মরক্ষা করে চিন্তা কইরো না। নিরাপদ দূরত্বে থাইকো কাছে যাইও না। এই দুনিয়ায় সারা জীবন থাকতে আসনি, চিন্তা কর মনে কেন আমল করলি। ওরে মরণের ভয় না পাহিয়া খুদারে ভয় পাও, বিপদে আপদে মহান আল্লাহর নাম না। কবরেতে যেতে হবে সাবধান হয়ে যা। আমি রানা বাপি শেষ করিব ভাই, বাঁচতে হলে জানতে হবে মানতে হবে